যে 2020 সালে আমাদের দেশে এই বিজেপি সরকার খুব পরিকল্পনা করে যখন করোনা মহামারী চলছে, ঠিক সেই সময় এরা আমাদের দেশের পার্লামেন্টে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নীতি বিল পাস করিয়েছে। তার মধ্যে অন্যতম কৃষি বিল। আমাদের দেশের অন্নদাতা কৃষকদের একেবারে পাতে মেরে ফেলার একটা বিল ছিল কৃষি বিল। সেই কৃষি বিলের বিরুদ্ধে আমাদের দেশের কয়েক শতাধিক কৃষক সংগঠন আমাদের দেশের রাজধানী দিল্লির বিভিন্ন সীমান্তে বসে তারা আন্দোলন করে সরকারের মুখ থেকে এটা বলাতে বাধ্য হয়েছিল যে তারা কৃষি বিল বাতিল করবে। কিন্তু পরবর্তীকালে তারা বিশ্বাসঘাতকতা করেছে। আরে তাদের জন্মটাই তো বিশ্বাসঘাতকতা করে হয়েছে। তারা স্বাধীনতার আগে থেকে আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আর সেই বিশ্বাসঘাতকতার ট্র্যাডিশনটা তারা বর্তমানেও আমাদের সাথে জারি রেখেছে। আমাদের দেশ ভারতবর্ষ যখন স্বাধীনতা সংগ্রামে লড়াই করছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুর মতো নেতাদের নেতৃত্বে, তখন এদের নেতা সাভারকর, এদের নেতা গোয়ালিয়রের মতো নেতৃত্বরা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আর সেই ট্র্যাডিশনেরা আমাদের দেশের ছাত্র, আমাদের দেশের যুবকদের বজায় রেখেছে। তাই আগামী দিনে এই যে বিজেপি নামক রাজনৈতিক দল, ভারতীয় জঞ্জাল পার্টি যার নাম, এরা আমাদের দেশে যে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে, আমাদের দেশকে হিন্দু মুসলিমে ভাগ করতে চাইছে। এদেরকে আমাদের লাল ঝান্ডার কর্মী সমর্থকদের, কংগ্রেসদের একটা হুঁশিয়ারি দেওয়া দরকার যে এই দেশটা হিন্দুর দেশ, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা খ্রিস্টানের দেশ। এই দেশে সাম্প্রদায়িক বিভাজন চলবে না। যারা সাম্প্রদায়িক বিভাজন করবে তাদেরকে ভারতবর্ষের মাটি থেকে উপড়ে ফেলে ভারতবর্ষের বাইরে ফেলে দিতে হবে। এটা লাল ঝান্ডার পক্ষ থেকে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হবে। আর আমাদের রাজ্যের বুকে, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থাকে গলা টিপে টুটি টিপে খুন করেছে। আমাদের দেশের সিঙ্গুরে টাটা কারখানা তৈরি করার শব্দ নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ওখানে টাটা কারখানা শিলান্যাস করেছিলেন। আমাদের বামপন্থী সরকারের নীতি ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে কৃষককেও বাঁচাতে হবে, আগামী দিনে বেকার যুবকের চাকরির জন্য শিল্প করতে হবে। এই নীতি নিয়ে বামপন্থী সরকার চলতো। আর এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে জনদরদি মুখ দেখিয়ে সিঙ্গুরে কৃষক হত্যা করেছে, সাথে সাথে শিল্প হত্যা করেছে। তাই এই যে সরকার পশ্চিমবাংলায় তৃণমূলের চলছে, এরা ক্ষমতায় আসার আগে থেকেই আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থাকে টুটি টিপে মারার চক্রান্ত করেছিল। আর সেইটা 2011 সালের পর সর্বান্তকরণ করেছে। আমাদের রাজ্যে স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে। প্রায় 7,500-8,000 স্কুল আমাদের রাজ্যের বুকে এই রাজ্য সরকার বন্ধ করছে, ঠিক যেমনটা কেন্দ্রীয় সরকার করছে। এর বিরুদ্ধে লাল ঝান্ডার লড়াই। আগামী দিনে আমাদের দেশ ভারতবর্ষকে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম রাষ্ট্র হিসেবে, যেটা আমরা সংবিধানের প্রস্তাবনায় পাঠ করে থাকি, আমরা যেটা নিজেদেরকে অর্পণ করেছি, সেই রূপে ভারতবর্ষকে পরিচালনা করতে হলে, আমাদের পশ্চিমবঙ্গকে পরিচালনা করতে হলে মানুষ মারা দুটো সরকার, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার আর কেন্দ্রের বিজেপির সরকার, এই দুটো সরকারকে উপড়ে ফেলার জন্য সাধারণ মানুষকে নিয়ে লাগাতার আন্দোলনের পথে থাকতে হবে। আর সেই আন্দোলনের নেতৃত্ব দেবে আমার কাঁধে থাকা লাল ঝান্ডা। তাই লাল ঝান্ডার কমরেডদের বলবো, আপনারা প্রস্তুত হয়ে যান এই ধোঁকাদারি করা বিজেপির বিরুদ্ধে। আর তৃণমূল কংগ্রেস গুন্ডাগর্দি যে তৃণমূল কংগ্রেস করছে গোটা রাজ্যের বুকে, এদের বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের পথে আমাদেরকে থাকতে হবে। সকলকে আগামী দিনে এই লড়াইয়ে পাশে পাবো, লাল ঝান্ডার পাশে আপনারা থাকবেন। যারা সাধারণ মানুষ এখানে শুনছেন, তারা আগামী দিনে লাল ঝান্ডার লড়াইয়ে সামিল হবেন। এই কথা, এই আশা ভরসা রেখে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ। জয় হিন্দ।